আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। আমি যাবো না, আমাকে গাইছেরা এরকম মারছে। তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ। আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না, ভালো লাগে। কোথায় নিয়ে আসবো ভাই? আমি আমি কোথায় এনে রাখবো ওকে? আমার বাড়িতে? আমার 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 বাড়িতে কোথায় এনে রাখবো? হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। তোমরা কি জানো, পৃথিবীতে এমন এক ধরনের গবেষণা আছে যেটা শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য মনের খেয়ালে বানানো হয়? তার নাম হলো তানিয়া এক্সপেরিমেন্ট। সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। ভিউজ পাওয়ার জন্য মানুষ কত দূর যেতে পারে সেটা তানিয়া দেবনাথ দেখিয়ে দিল যে নেট দুনিয়ার ডামারানি বা নাটকের রানী কে। প্রথমে বিয়ে, তাও আবার মেয়ে মেয়ে বিয়ে, তার কিছুদিন পরেই সেটাকে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিল। একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। না, বলছি এবার সোশ্যাল এক্সপেরিমেন্ট না হলে এবার কি সায়েন্স এক্সপেরিমেন্ট করবে? এবারে নতুন পর্ব, অমৃতা হ্যাজ গন মিসিং। অমৃতা গায়েব। তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর, বাকিটা আমি দেখছি। যে বাড়ির লোক অসুবিধা করছে, মারধর করছে, মিশতে দিচ্ছে না, আমি ওকে ঠিকঠাক করে আর পাত্তা দিচ্ছি না আগের মতন। তানিয়ার দাবি, অমৃতাকে তার বাড়ির লোক দরজা বন্ধ করে হেপি খেলাচ্ছে। এমনকি এখন তো তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ফোন করে ফোনে পাচ্ছি না, কিছুতে পাচ্ছি। আমার কাছে আর কোনো উপায় নেই ওর অবধি পৌঁছানোর বা ওকে বলার। তাহলে এর মানে কি দাঁড়ালো? আমরা প্রথম পর্বে কি দেখলাম? বিয়ের নাটক। দ্বিতীয় পর্বে কি দেখলাম? বর ছেড়ে চলে যাচ্ছে। তৃতীয় পর্বে কি দেখলাম? বর আবার ফিরে এলো। চতুর্থ পর্বে কি দেখলাম? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল বলে চালিয়ে দিলে। পঞ্চম পর্বে আমরা কি দেখছি? হ্যামলিনের বাঁশিওয়ালার মতো অমৃতা গায়ে। এবং ষষ্ঠ পর্বে আসতে চলেছে মিশন রেস্কিউ। প্রথমে তুমি বিয়ের নাটক করলে, তারপর সেটাকে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালিয়ে দিলে। এখন আবার তোমার সেই লুঙ্গি পরা বর, তুমি যার সাথে বিয়ে করেছিল সেই গায়ে। হ্যালো পুলিশ, সেই অমৃতা গায়ে? হ্যাঁ, কে 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 অমৃতা? ওই ওই সেই সেই তানিয়ার সেই বিয়ে হলো না? বিয়ে করলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তানিয়া বিয়ে করলো। সেই না, বিয়ে ঠিক নয়, সেটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। না, বিয়েই করেছিল, আবার সেটা সোশ্যাল এক্সপেরিমেন্টই করলো। সেই মেয়েটা, হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটা গায়েব হয়ে গেছে। না, গায়েব ঠিক হয়নি, ইউটিউবে তো ট্রেন্ডিং আছে দেখতে পাচ্ছি। সে কি পাগলাম? তোর বাপ পাগলা, তুই পাগলা, তোর চোদ্দ গোষ্ঠী পাগলা। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে। আমার মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। আমি যাবো না, আমাকে গাইছেরা এরকম মারছে। তোমরা দেখো গাইস, দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। অত আমরা সবাই মিলে চলো, মেয়েটাকে তো বাঁচাতে হবে। বাড়ির লোক নাকি দরজা বন্ধ করে হেব্বি খেলাচ্ছে। সিরিয়াসলি ভাই, তেলাপিয়ার মতো ছিল, এখন পুরো ভেটকির মতো করে দিয়েছে। আবার মারার কারণও আজব। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু ছিল। এর এই মেকআপ ছাড়া মুখ দেখে ওরা পরলোক গমন করেছে। বাই দা ওয়ে, এটা কোনো লজিক হলো? আমাদের এখানে মেয়েকে মারে, ছেলে টেলের সাথে ঘোরে, ছেলে বন্ধুদের সাথে ঘোরা টোরার জন্যে মেয়েকে মারে, আর ওকে ওখানে মারছে ওর বাবা মা। ও ছেলেদের সাথে কেন ঘুরছে না? ওর ছেলে বন্ধুগুলো কোথায় গেল? সেই কারণে। লজিক কোথায় এখানে রে? তো কি চলছে এলাকাবাসী? দক্ষিণ 24 পরগনা এলাকার জননেতা বলছিলাম গো। আমার খারাপ সময় আর এদের নাটক শেষই হচ্ছে না। একটা শেষ হতে না হতেই আর একটা চালু। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ। আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না, ভালো লাগছে না। আমি অনেকগুলো ভিডিও দেখলাম অ্যান্ড বুঝলাম এরা সত্যি সত্যি নাটক করছে না, এরা ড্রামা করছে। ভাই, আমরা বাংলা সিরিয়ালে এমন অনেক গল্প দেখেছি যেখানে একটা ছেলে এবং একটা মেয়ে
বরবউ সেজে থাকার নাটক টাটক করে, পরিবারের সামনে ওরা বরবউ সেজে থাকার নাটক টাটক করে এবং সেই নাটক করতে করতে একটা সময়ে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং একে অপরের কাছে আসতে শুরু করে এবং তারপরে দেখি যে একে অপরকে ভালোবেসে ফেলে, দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়, তারপরে গল্পটা শেষ হয়ে যায়। এরকম গল্প অনেক দেখেছি, কিন্তু এখন শুনছি এরা যে কদিন আগে এক্সপেরিমেন্ট করতেছিল, ওই এক্সপেরিমেন্ট করতে করতে একে অপরের প্রেমে পড়ে গিয়েছে। কি বলবো বা এটা কিভাবে সম্ভব হয় আমি বুঝতে পারছি না। একটা মেয়ে আর একটা মেয়ের প্রেমে কিভাবে পড়তে পারে, বা একটা ছেলে আর একটা ছেলের প্রেমে কিভাবে পড়ে, বা আমি এটাই বুঝতে পারছি না। কিভাবে শুরু করব, কি বলবো না বলবো। বসে আছি অনেকক্ষণ ধরে, ভাবলাম যে কাকে শেয়ার করব মনের কথাগুলো, সেই জন্য তোমাদেরকে বলছি। হ্যাঁ বলো, কত মানুষেরই তো ঢপ শুনলাম, না হয় তোমারটাও শুনে নেব। অনেকে বলছো যে কেন কেন অমিতার সাথে দেখা করছো না, কেন কথা বলছো না, কেন কথা বলছো না। আমি ওর ভালোর জন্যই ওর থেকে দূরে ছিলাম। ও হো, এর যে ইমোশনালি অ্যাক্টিং, ও হেবি লাভলি লাগে, লাভলি লাগে। আমি ওর ভালোর জন্যই ওর থেকে দূরে ছিলাম। এই ডায়লগটা 90% ছেলে তার এক্স গার্লফ্রেন্ডের থেকে শুনেছে। 90% আমি তোকে ছেড়েছি শুধু তোর ভালোর জন্যই। এই ডায়লগটা তুমি যদি তোমার এক্স গার্লফ্রেন্ডের থেকে শুনে থাকো, তাহলে বুঝে নিও ও তোমার ভালোর জন্য তোমাকে ছাড়েনি, ও তোমার থেকেও ভালো মালদার পার্টি পেয়ে গেছে, তাই তোমার ঘাড়ে লাদ মেরেছে। আমি কি করব, কি বলবো না বলবো, আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো। তুম কুছ মত করো, কবি তো কুছ না করকে দেখ পাগলি। এই কয়েকদিন আগেই লুঙ্গির এক্সপেরিমেন্ট শেষ হলো, ভগবান জানে আবার কি এক্সপেরিমেন্ট চলছে। তবে যাই চলুক, ওটার থেকে কিন্তু এটাতে বেশি মজা আসতেছে। একজন তো নাকে সর্দি টর্দি বের করে আমি কি করবো গাইস, কোথায় যাবো, কার কাছে যাবো, গান বানাবো, কি গান করবো ও গাইস, আর একজনকে তো মেরে পুরো গাড় থেকে বের করে দিচ্ছে পাইস। মজা তো আর তবে ঘটনা যাই হোক, নাটকটা কিন্তু কোনো বাংলা সিনেমার থেকে কম নয়। কবে যে তানিয়া অস্কার টস্কার পেয়ে যায় সেই অপেক্ষায় আছি। আমার মনে হয় এটা একটা সিরিয়াসলি নাটক নয়, এটা একটা ড্রামা। আপনাদের কি মনে হয় কমেন্ট করে বলো, এবং গালাগালি দেওয়ার থাকলে দাও, আমাকে নয়, ওদের যদি গালাগালি দেওয়ার থাকে দিতে পারেন। আর সবাইকে অনুরোধ করব, সবাই সচেতন থাকুন, কোনো কিছুতে বিশ্বাস করবেন না, বেসিক্যালি মেয়েদের কান্নাতে তো একদমই নয়। এবং সবাইকে বলবো সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।